সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি বাসায় তোমরা সবাই ভালো আছো, বাসায় থেকে পড়াশোনা করছো। আজকে আমরা নবম ও দশম শ্রেণী গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করব। সূচক ও লগারিদমের দুটো প্রমাণ আমরা করব, আমরা বই থেকে দেখে নিই। সেটা হলো, সূচক ও লগারিদম করার সময় আমাদের কিছু সূত্রের প্রয়োজন হয়, যে সূত্রগুলো আমরা আগেই শিখেছিলাম। এখন আমরা এই অঙ্কটা করার মাধ্যমে আমরা দেখব। এখানে একটা অঙ্ক আমাদের দেওয়া আছে, a to the power n divided a to the power m to the power whole to the power n, তারপরে আছে a to the power m divided a to the power n whole to the power n, আবার a to the power n divided a to the power n whole to the power n। তো আমরা জানি যে সূচকের নিয়ম হলো যে একই সংখ্যা যখন ভাগ আকারে থাকে তখন তাদের পাওয়ারগুলো হয় বিয়োগ। তো এখানে আমাদের দেখা যায় যে প্রথম বন্ধনীর ভেতরে একই সংখ্যা, মূল সংখ্যা একই, দুইটার মধ্যে a, নিচেও a, উপরেও a, লবের মধ্যে একই সংখ্যা যেহেতু ভাগ আকারে আছে, তাহলে সেখানে আমাদের পাওয়ারগুলো হবে বিয়োগ। তাহলে আমরা এখানে লিখতে পারবো এরকম যে a to the power l minus a to the power n into n। ঠিক একইভাবে আমরা পরের দুইটা অংশ একইভাবে কাজ করব, যেহেতু ভাগাকারে আছে পাওয়ারগুলো আমরা বিয়োগ করব। তাহলে আমরা লিখব যে a to the power m minus n power l, তারপরে লিখব a to the power n minus l power n। তাহলে আমরা আমাদের ভাগের কাজটা করে দিলাম, ভাগাকারে ছিল, আমাদের পাওয়ারগুলো হলো বিয়োগ। এবার আমরা প্রত্যেকটা পাওয়ারের সাথে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে গুণ আকারে আরেকটা মান দেওয়া আছে, সেই কাজটা যদি আমরা করি তাহলে এখানে আমরা গুণটা করব। দেখব যে a to the power n দ্বারা যখন আমরা গুণ করব তখন l n, আমরা এরকম লিখব l n মাইনাস m n। ঠিক একটা অংশের কাজ আমরা যেভাবে করব, পরের অংশের কাজগুলো ওইভাবে একইভাবে করবো আমরা। আমরা লিখব যে a to the power l m মাইনাস l n, তারপরটা হলো a to the power m n মাইনাস l n। তাহলে পাওয়ারের গুণগুলোর কাজ আমাদের শেষ। এবার আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো যে সূচকের মধ্যে যদি একই সংখ্যা যদি গুণ আকারে থাকে তখন তার পাওয়ারগুলো হয় যোগ। এখানে দেখো আমাদের প্রত্যেকটা সংখ্যা, যেমন মূল সংখ্যাটা হলো এখানে, মূল রাশিটা হলো এখানে a, এগুলো মূল রাশিটা তিনটা কিন্তু গুণ আকারে আছে। তাহলে আমাদের কী করতে হবে, এই পাওয়ারগুলো আমাদের এখন যোগ করতে হবে। তাহলে আমরা এগুলো যোগ করি, দেখো a to the power ln মাইনাস mn, এটার সাথে যোগ হবে পরের পাওয়ারগুলো, সেটা হলো lm মাইনাস lm, সেটার সাথে বাকি পাওয়ারগুলো যোগ হবে mn মাইনাস ln। তাহলে আমরা পাওয়ারগুলো সব যোগ করে নিলাম, একই সংখ্যা থাকে। এবার আমরা দেখব প্লাস মাইনাসে আমাদের হিসাবটা কাটাকাটি যায় কিনা, যোগ করা যায় কিনা। এখানে দেখা যায় যে ln প্লাস, আবার এখানে আছে ln মাইনাস, তাহলে আমরা প্লাসে মাইনাস এটা কাটতে পারি। দেখো মাইনাসের mn আর এখানে আছে প্লাসের mn, তাহলে আমরা এইটাও কাটতে পারি। তারপর আছে ln। এখন দেখা গেল যে পাওয়ারের মধ্যে আমাদের পাওয়ারটা আসলো 0, তাহলে আমরা লিখব যে a to the power 0। এখানেও আরেকটা সূত্র কাজ করে, সেটা হলো যে আমরা জানছি যে কোনো রাশির যদি পাওয়ারটা যদি 0 হয় তখন তার মানটা হয় 1। তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা মানটা দেব 1।
আমাদের রাইট সাইডেও মানটা কিন্তু 1ই দেওয়া ছিল, তাহলে আর ইকুয়াল রাইট সাইড। আমরা দেখলাম যে আমাদের রাইট সাইডের সাথে এটা মিলে গেছে, তাহলে আমরা সুতরাং লিখতে পারবো যে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড রুট। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক একইভাবে এই জাতীয় অন্য সমস্যার সমাধানগুলো আমরা একইভাবে করতে পারি। তো এটার সাথে মিল রেখে আমরা একটু ভিন্নধর্মী আরেকটা সমাধান করতে পারি। পরবর্তী আরেকটা আমরা সমাধান করি, এর সাথে কিছুটা মিল আছে, এই জন্য আমরা এটা করব। যেমন এখানে আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b। তাহলে আমরা এটা কিভাবে লিখব বলতো, x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, আর আমাদের পাওয়ারে আছে আবার বাইরে a প্লাস b। এবার পরবর্তী অংশ আছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c, হোল পাওয়ারে আছে আবার b প্লাস c। আমরা লিখলাম b প্লাস c। তারপর আছে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a, বাইরে আছে c প্লাস a। এখন এই প্রমাণটাও আমরা আগের প্রমাণের সাথে মিল করে করতে পারি, আগেরটার মতোই অনেকটা মিলছে। তো এখানে দেখা যায় যে আমাদের মূল যে রাশিটা আছে, মূল যে সংখ্যা এখানে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, মানে এটা ভাগ আকারে আছে। তো আমরা আগে থেকেই আমরা সূত্রের মধ্যে জানি যে যদি ভাগ আকারে থাকে তখন সূচকের পাওয়ারগুলো হয় বিয়োগ, তাহলে এই ক্ষেত্রেও আমরা পাওয়ারটা বিয়োগ করে দেব। আমরা লিখব যে x টু দি পাওয়ার a মাইনাস b, আর আগ থেকেই আছে a প্লাস b। ঠিক এইটা যেভাবে করলাম, পরের অংশের কাজগুলো ঠিক একইভাবে করতে হবে। তাহলে আমরা লিখব x টু দি পাওয়ার b মাইনাস c আর b প্লাস c। পরের অংশে তাও x টু দি পাওয়ার c মাইনাস a c প্লাস ইন্টু c প্লাস a। এখন আমরা দেখলাম যে পাওয়ারগুলোর মধ্যে দুইটা রাশি গুণাকারে আছে, প্রত্যেকটা পাওয়ারের মধ্যেই আছে গুণাকারে। তাহলে আমরা পাওয়ারের গুণগুলো আমরা গুণের কাজটাকে করে নিই। আমরা দেখলাম যে এখানে আছে x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b। ঠিক এটা একটা সূত্রের সাথে মিলে। আমরা বীজগণিতের একটা সূত্রের মধ্যে জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, একটা সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা লিখব যে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। পরের অংশের মধ্যে আছে b মাইনাস c ইন্টু b প্লাস c। ঠিক তাও একই ওই আগের সূত্রটার সাথেই মিলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে এর জায়গায় আমার b লিখতে হবে আর b এর জায়গায় c লিখতে হবে। তাহলে আমরা লিখব যে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার। তৃতীয় রাশিটাও ঠিক সেম, এখানে আমার লিখতে হবে c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এবার আমার পাওয়ারের হিসাবগুলো শেষ। আবার দেখলাম যে মূল রাশি এখন x, তিনটা x পরস্পরের সাথে গুণ আকারে আছে। আমরা জানি যে সূচকের সময় যদি গুণ আকারে থাকে, সংখ্যার গুণ আকারে থাকলে তার পাওয়ারগুলো হয় যোগ। এখন আমরা পাওয়ারগুলো যোগ করে দেব। তাহলে আমাদের এখানে হবে x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস, পরের পাওয়ারগুলো তারপর b স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস স্কোয়ার, c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে আমরা তিনটা পাওয়ার এখন আমরা যোগ করে দিলাম। এবার আমরা যোগ করে দেখি আমাদের রেজাল্ট কি আসে। দেখা গেল যে এখানে প্লাস স্কোয়ার আছে মাইনাস স্কোয়ার আছে, তাইলে আমি এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে দিলাম। আবার মাইনাসের বি স্কোয়ার আছে, প্লাসের বি স্কোয়ার আছে, তাও একই অবস্থা কেটে দিলাম। মাইনাসের সি স্কোয়ার আছে, প্লাসের সি স্কোয়ার। দেখা গেল যে এখন পাওয়ারের মধ্যে জিরো আছে, কিছুই নেই, কোনো সংখ্যাই এখন নাই, এখানে আছে জিরো। তাহলে x টু দি পাওয়ার জিরো। এটাও
ওই সূত্রের সাথে আবার মিলল যে কোনো রাশির পাওয়ার যদি 0 থাকে তখন তার মানটা হয় 1। তো এই ক্ষেত্রেও আমাদের এখানে মানটা হলো 1। এটা আমাদের রাইট সাইডের সাথে মিলে গেল, এটা রাইট সাইড। তাহলে আমরা সর্বশেষ লিখবো আবার, সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। তাহলে এই সমস্যাগুলো যেভাবে সমাধান করলাম, এই প্রক্রিয়া অবলম্বন করে তোমরা এই জাতীয় অন্য সমস্যাগুলো সমাধান করতে পারবে। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এগুলো দেখবে, বাসায় প্র্যাকটিস করবে। আর সবাই ভালো থাকো। আজকে অনলাইন ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।